হ্যালো বন্ধুরা, শুভ দুপুরবেলা রান্না বান্না শুরু করে দিলাম। কি রান্না করছি সেটা দেখাচ্ছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। চলো আগে তেলটা দিয়ে নিই। এই যে এখানে তেল দিয়ে দিয়েছি। এবার কি রান্না করব চলো দেখাই একে একে করে। এখানে টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে সব রকমের সবজি আছে। কি কি আছে এখানে? কুমড়ো আছে, সজনের ডাঁটা আছে, আলু আছে, ঝিঙে আছে, কাঁচকলা আছে, তারপরে কি আছে আর কুমড়ো আছে, ঝিঙে, কুমড়ো, সজনের ডাঁটা, কাঁঠালের বিচি, আলু, ব্যাস এই আছে। এই তরকারি যে গরমকালের সব থেকে ভালো খাবার। এইটা দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে করব। আর এর মধ্যে সব মশলা রয়েছে, এখনো মশলা করিনি। পেঁয়াজ, আদা, রসুন এইসব রয়েছে আর কি। আর এখানে রয়েছে আলু কেটে ভিজিয়ে রেখেছি। এবার এই আলুটা দিয়ে কি করব সেটা তো দেখিয়ে দিই। ফ্রিজ থেকে বের করে রেখেছি, গিলা মেটে সব রয়েছে এখানে। কে কে খাও শেষে কমেন্ট করো, হেব্বি সুন্দর লাগে খেতে। আর এই তরকারিটা হচ্ছে গরমকালের সব থেকে ভালো খাবার। চলো তেল গরম হয়ে গেছে, টমেটো আর পেঁয়াজটা দেওয়া যাক। আর জল রয়েছে। এর মধ্যে নুন হলুদ সব দিয়ে দিয়েছি। এবার এই তরকারিগুলো একে একে দিয়ে দিই। এইরকম তরকারি খেতে কার কার ভাল লাগে বলুন? আমার তো মনে হয় সবারই ভাল লাগবে। আর কাঁঠালের বিচি দিয়ে তরকারি করতে হেব্বি লাগে, তাই না? এটা পরোটা রুটি দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। তা আমি সেদিনকে কাঁঠালের বিচি এনে রেখেছিলাম। এখন তো সবই পাওয়া যায় খুঁজলে পরে। তো কাঁঠালের বিচি এনে রেখেছিলাম। তাই ভাবলাম যখন রান্না করছি তখন অল্প অল্প করে দেবো সব তরকারি, যখন এরকম নিরামিষ টাইপের তরকারি আর কি করবো। তাই দেখুন এই তরকারিটা খুব সুন্দর লাগে। মেঘলা করে থাকে রোজ, এই নাটকটা রোজই আছে। ওখানে ভাত হয়ে গেছে, ভাত উবুল দিয়েছি। আপনারা কি রান্না করছেন সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। সেদিনকে গিলামেটে নিয়ে এসেছিলাম, ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বের করে রেখেছি। ধুয়ে রাখলে সুবিধা হয়, তাহলে কি গন্ধ বেরোয় না। ধুয়ে রাখলে না গন্ধ বেরোয়।